ঈদের জামা নিয়ে কোনো মজার ঘটনা আছে? যখন জামা কিনতাম, জামা কেনার সময় দেখতাম কেউ কি দেখে ফেললো। আমার মা, আমার বাবা, আমার ছোট ভাই বোন, এরা হচ্ছে আমার পৃথিবীতে সবচেয়ে আপন। একদম নিঃসন্দেহে আমার চোখ বন্ধ করে। আমি জানি কেয়া পায়েল অনেক সংসারী একটা মেয়ে, তো তোমার জন্য ঈদের দিন ঘুরতে যাবো, ঈদের দিন এই ড্রেস পরবো, ঈদের দিন এটা খাবো। তো কেয়া পায়েল, হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে কেয়া বলবো নাকি পায়েল বলবো? ইচ্ছা মানে দুইটাই আসলে ডাক নামের মধ্যে পড়ে গেছে। কে আক্তার পায়েল হচ্ছে আমার নাম। তো বাসায় আমার ফ্যামিলি মেম্বার্স কিংবা আমার ফ্রেন্ডরা সবাই আমাকে কেয়া ডাকে, যেটাতে আমি আসলে ইউজ টু। আর মিডিয়াতে সবাই আতকা আমাকে পায়েল ডাকা শুরু করেছে, তো ওরা অনেকে কেয়া পায়েল ডেকেও অভ্যস্ত। আমি জানি কেয়া পায়েল অনেক সংসারী একটা মেয়ে, তো তোমার জন্য ঈদটা তো অনেক বড় একটা সেলিব্রেশন। তুমি নিশ্চয়ই অনেক সাজিয়ে গুছিয়ে সুন্দর করে ঈদ উদযাপন করেছো। এবার কেমন গেল? আমার মনে হয় যে ঈদের আগে প্ল্যানিংটা বেশি মানে থাকে না, হাইপে থাকে যে ঈদের দিন ঘুরতে যাব, ঈদের দিন এই ড্রেস পরবো, ঈদের দিন এটা খাবো। সো আমার মনে হয় ঈদ ডে হচ্ছে চিট ডে, সো যেখানে আসলে আমি মন খুলে যা খুশি করতে পারি, এবং অবশ্যই ঈদ মানে আনন্দের। তো আমার ওভাবে কেটেছে। আমার ছোট দুটো ভাই বোন আছে, তাদের সাথে একটু ঘুরতে বের হই, আমার খুব ভালো লাগে। আমার ফ্যামিলিকে টাইম দিতে পারলে আমার খুব ভালো লাগে, যেহেতু সারা বছর অনেক ব্যস্ত থাকো। আর আমার কাছে মনে হয় যে আমার মা, আমার বাবা, আমার ছোট ভাই বোন, এরা হচ্ছে আমার পৃথিবীতে সবচেয়ে আপন। একদম নিঃসন্দেহে আমার চোখ বন্ধ করে। হ্যাঁ, ফ্রেন্ড আছে ফ্রেন্ডের মতো, বাট আমার ফ্যামিলিকে এই সময়টা দেওয়াটা আমার মনে হয় যে এটা বেশি ইম্পর্টেন্ট। ঈদের দিনের সকালটা তোমার কখন শুরু হয় বা কিভাবে শুরু করো তুমি? খুব ছোট থাকতে ঈদের দিন রাতে ঘুম আসতো না, মেহেদি দিতাম। আমি মেহেদি দিতে খুব ভালো লাগে, তো এই জন্য সবাই মিলে ঘুরতে যেতাম। আর এখনো আমি সে আগের মতোই। আমার মনে হয় যে আমি হয়তো মানুষটা বড় হয়েছে, কিন্তু মনটা এখনো আগের মতো, সে আগের মতোই আছে। ঈদের জামা নিয়ে কোনো মজার ঘটনা আছে? যখন জামা কিনতাম, জামা কেনার সময় দেখতাম কেউ কি দেখে ফেললো। আমার কাজিনদের সাথে আসলে আমাদের দেখাটা খুব কম হয়, সবাই অনেক দূরে দূরে। সো ওই জায়গাতে আমার একটু সবসময় মন খারাপ থাকে যে আমার কাজিনদের সাথে আসলে আমার খুবই কম একটা দেখাটা খুব একটা হয় না। বাট এটা খুব, যারা দেখা করতে পারে একসাথে, মনে হয় যে ঈদ করতে পারে, তারা খুব লাকি। ঈদের ছোটবেলায় তো আসলে একটা জামা, দুটা জামা, তিনটা পেলে তো কথাই নেই, সেটা একদম মহা ঈদের আনন্দ। এখন বড়বেলায় বড় হয়েছো, যেহেতু তারকা খ্যাতি চলে এসেছে, এখন আসলে ঈদের কয়টা জামা পাও বা নিজে কিনো? অনেক ব্র্যান্ডের সাথে কাজ করা হয়, তারা আমাকে একটু ভালোবেসে একটা গিফট দেয় যে আপু ঈদ উপলক্ষে এটা আপনাকে দিয়েছি। সো ওই যে যে কেনার মধ্যে যে আনন্দটা, সেই জিনিসটা একটু কম, কারণ পাঠিয়ে দিচ্ছে যে যার মতো। আচ্ছা ঠিক আছে, আছে কয়েকটার মধ্যে যে কোনো একটা পরে ফেলি। আর নাটকে কাজ করার পর থেকে এত পরিমাণ শপিং করতে, এখন আমার কাছে মনে হয় যে শপিং মানে এটাও একটা কাজ। তো ঈদে তো খেতে পছন্দ করো, চিট ডে বললে, রান্না করো? রান্না, হ্যাঁ আমি রান্না করতে পারি, কিন্তু ঝামেলা হচ্ছে আম্মু কখনো রান্না করতে দিতে চায় না। ঈদের দিন আসলে আন্টির হাতের কোন রান্নাটা? ঘুম থেকে উঠে আম্মু খুব দারুণ পায়েস রান্না করে, তো আমি সেটা খাই। তারপর সেমাইটাও খাই, অ্যাজ ইউজুয়াল যেটা হয় টিপিক্যাল বাঙালিরা যেটা আসলে অলওয়েজ যেটাকে পছন্দ করে, তো আমি ওটাই। আর আমি আমার বাসায় হচ্ছে ওই যে খিচুড়িটা আমি খুব পছন্দ করি।